আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের ব্যবহার করে নাশকতার আশঙ্কা করছে নির্বাচন কমিশন ইসি। এই ঝুঁকি এড়াতে রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা জোরদার, রোহিঙ্গাদের চলাচলে নিষেধাজ্ঞা, বাজার ও এনজিও নিয়ন্ত্রণ সহ বেশ কয়েকটি কঠোর নির্দেশনা জারি করেছে সংস্থাটি। নির্বাচনের সময় ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বাইরে আসা সম্পূর্ণ স্থগিত রাখার পাশাপাশি প্রতিটি চেকপোস্টে পরিচয় যাচাই ও তল্লাশি জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় কোনো পক্ষ যাতে রোহিঙ্গাদের ভোট কেন্দ্রে লোকবল হিসেবে ব্যবহার, জাল ভোট প্রদান কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থী দমনে ব্যবহার করতে না পারে সেজন্য এই আগাম সতর্কতা দিয়েছে সংস্থাটি। আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত ও নির্বাচনে আস্থা ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় সেনা সদর। গতকাল রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ইন-8 2 সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে গত 10 জানুয়ারি সেনা সদস্য মোতায়েনের সংখ্যা ছিল 35,000, পরে তা বাড়িয়ে 1 লাখে উন্নীত করা হয়েছে। পাশাপাশি নৌবাহিনী 5,000 এবং বিমান বাহিনী 3,730 জন সেনা মোতায়েন করেছে বলে জানান সেনা সদরের এই কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থী এবং ভোটারদের অপেক্ষার প্রহর শেষের দিকে সর্বত্র চলছে ভোটের হিসেব নিকেশ। কক্সবাজারেও এর ব্যতিক্রম ঘটছে না। জনগণের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া প্রার্থীদের ভোট দেওয়ার কথা জানাচ্ছেন ভোটারগণ। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার এই নির্বাচনী উৎসবে ভোটারদের কদর সবচেয়ে বেশি। কক্সবাজারের ভোটারদের নির্বাচনী ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে আজ শুনুন কক্সবাজার 2 আসনের অধীন কুতুবদিয়া উপজেলার ভোটারদের ভাবনা। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার যারা ভোটার রয়েছেন তারা কি ভাবছে? বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের বিশেষ আয়োজন ভোটারদের ভাবনা নিয়ে আজ আমরা জানব কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ভোটারদের মতামত। আমরা এমন একটি দলকে ক্ষমতায় চাই যারা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন আনবে, তরুণকে প্রাধান্য দিবে এবং বেকারত্ব দূর করবে এবং দ্বীপের উন্নয়ন করবে। এরকম দলকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। আমরা এমন একটা সরকার চাই যে কুতুবদিয়া মহেশখালীতে একজন সৎ ব্যক্তি চাই, যে আমাদের যে এমপি হয় কুতুবদিয়াতে হাসপাতালটা যাতে উন্নতি হয়, যেমন আমাদের এক্সরে এবং অপারেশনে এবং সার্বক্ষণিক চালু থাকে, যেহেতু গরিবেরা যাতে স্বাস্থ্য সেবায় মানোন্নত করতে পারে, এমন সরকার চাই আমরা কুতুবদিয়াতে। যেমন এমন ব্যক্তিকে আমরা ভোট দেব। আরা জেলে আরা সাগর জালে যে সরকারের নিরাপত্তা দিতে পারিব, আরা বুঝির এ সরকার আরা ভোট দিই। আপনারা জানেন যে কুতুবদিয়া হলো আপনার একটা কোস্টাল এরিয়া। আমাদের এখানে বেশ কয়েকটি সমস্যা আছে। একটা হলো বেড়িবাঁধের সমস্যা, একটা পারাপারের সমস্যা। এই বিষয়গুলো যিনি প্রায়োরিটি দিয়ে দেখবেন, যিনি ইন ফিউচারে ডেভেলপ করার চেষ্টা করবেন, আমরা তাকে নির্বাচিত করব। সরকার আমাদেরকে লবণের দাম ন্যায্যমূলক ভাবে নিশ্চিত করতে পারবে, আমরা তাকে আগামী 12 তারিখ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে তুলব। দেশের মধ্যে একটা জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনের মধ্যে আমরা এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনের মধ্যে যারা জয়যুক্ত হোক না কেন, আমাদের কৃষকের দিকে যেন দৃষ্টি আকর্ষণ করে দেখে, আমাদের যেন ফাঁস বিষ এগুলা যেন সস্তা করে দেয়, আমরা যেন সুযোগ সুবিধা পাই, আমাদের দিকে যেন খেয়াল রাখি। মজুরকে হয় জিবে সরকারে উন্নয়ন করিব, এবার সরকার চাই আর নির্বাচিত করি।
কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী বাঁকখালী নদী দখল, দূষণ ও নাব্যতার বাস্তব পরিস্থিতি পর্যালোচনায় সরেজমিন পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মাকসুমুল হাকিম চৌধুরী। তিনি আজ সকালে শহরের কস্তুরাঘাট, পেশকারপাড়া, খুরুশকুল নতুন ব্রিজ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে চেয়ারম্যান বলেন, বাঁকখালীর দূষণ চরম পর্যায়ে পৌঁছে গেছে। এছাড়া নদীর পাশে গড়ে ওঠা ময়লার স্তূপটি সরাতে সিভিল সোসাইটি সহ সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় কমিশনের সচিব মনিরুজ্জামান তালুকদার, সহকারী প্রধান আহমদ শামস কাদির, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি, বিআইডব্লিউটি এর বন্দর কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে বিকেল 5টা 44 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 28 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1টা 29 মিনিটে, চলবে রাত 7টা 56 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 7টা 56 মিনিটে, চলবে রাত 1টা 48 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1টা 48 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 12 মিনিট পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা 30 মিনিটে ইংরেজিতে।